হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকের বটনা সবজি রান্না করবো, তাই এই যে বটনা আমি কুকারে দিচ্ছি সেদ্ধ করতে। আর এই যে টক দই কড়ি হবে, এই যে টক দই কড়ি। তার জন্য আমি এই যে দুটো কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি আর একটু রসুন থেতো করে নিচ্ছি। আর এই যে কারি পাত্তা, এই যে আমি কারি বানাবো। আর এই যে কুকারে বটানা সেদ্ধ হচ্ছে, বটানা সবজি রান্না হবে। এই যে কড়ির জন্য এই যে গন্ধ দিছি। এই যে কড়িটা একটু এরম ফাটাই নিতে হবে, অল্প একটু বেসন দিয়ে 1 চামচ। এই যে অল্প তেল দিছি, 1 চামচই তেল, বেশি তেল লাগে না কড়িতে। এই যে সামান্য একটু হলদি, বেশি দেবো না, আমি অল্প একটু হলদি দেবো। এই যে এরকম ফাটাই নিতে হবে, এরকম করে। তেলে ধোয়া উঠতেছে, আমি এই যে সামান্য একটু সরষ দিয়ে দেবো। এই যে কেটে রাখা রসুন, কাঁচা লঙ্কা আর কারি পাতা। এই যে একটু জল দিয়ে দিতে হবে, এইটাই ধুয়ে জল দিতে হবে। কড়িতে অনেক গাঢ় হবে না, পাতলা থাকে। আর একটু দেবো জল। হয়ে গেছে, জল দেবো। শেষ মা হলদি দিতে, এখন অল্প একটু লবণ দিয়ে দেবো, অল্প। এই যে বটনা সেদ্ধ হয়ে গেছে, কুকারে সিটি পড়ে গেছে, বটনা সেদ্ধ হয়ে গেছে। গ্যাস তত ঘুরতো তত ভালো হবে, তো করে ঘটাতেই অনেক টেস্টি আছে। এই যে বটনা রান্না করব, তো গোলমরিচ 2 4টে, 3টে এলাইচি, অল্প একটু 2 টুকরো দারচিনি, এই দেখুন। আর এর সাথে এই যে 1 চামচ জিরা, 4টে শুকনো লঙ্কা, এই যে 4টে শুকনো লঙ্কা দেবো, এই চারটেই দেবো। আর কটা রসুন, শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, গোলমরিচ, রসুন, দারচিনি, এলাইচি। এই দেখুন বন্ধুরা, আমার কড়ি হয়ে গেছে। এখন আমি মশলাটা করে নিই। গ্যাসটা বন্ধ করে দিয়েছে, কড়ি হয়ে গেছে। এক চামচ তেল দিলাম, কটা শুকনো ঝাল ভাজে নিচ্ছে, আলু মাখাবো। এই যে 2টো আলু সেদ্ধ করে নিছি, এতে একটা ওই সবজিতে দেবো, একটা আমি মাখাবো, মাখানেও দেখাবো। ঝাল কটা ভাজে নিচ্ছে।
যে কড়াইতে তেল দিয়ে দিছি, তেল দিয়ে দিছি, জিরা, এই যে কারি পাত্তা ফোড়নে, বাটা মশলা, একটা আলুটা খুব সিদ্ধ হয়ে গেছে সুন্দর। বেশি কিছু দেবো না, টমেটো দেবো না, এতে হলদি দিছি 1 চামচ, পরিমাণ মতো একটু লবণ দিতে হবে, স্বাদ অনুসার লবণ, আর অল্প একটু তেল এর সাথেই দিতে হবে। অল্প একটু লঙ্কার গুঁড়ি, বেশি দেবো না। এই যে বাটানাটা দিয়ে দিচ্ছি এর সাথে, হয়ে গেছে আমার বাটানার সবজিটাও রান্না। এই যে একটু সবজি মশলা দিয়ে দেবো, আর কিছু না, বাস হয়ে গেছে বাটানার সবজি। এখন রুটির সাথে, পুরির সাথে, গরম গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে। খেয়ে দেখবেন আপনারা এরকম বানায়। আর আমাদের চ্যানেলটা ভালো করে দেখবেন, আরও নতুন নতুন রেসিপি পাবেন। লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন। এই দেখুন আলু ভাতেটা মাখাইছি, শুকনো লঙ্কা লবণ দিয়ে সরষের তেল দিয়ে মাখাইছি। এই গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। খেয়ে দেখবেন আপনারা এরকমভাবে, আর কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন। আলু ভাতেটা কেমন হলো সবাই খেয়ে দেখবেন এরকম।